বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেয়, প্রমাণ করে ছাড়বো যে ডিসেম্বরেই নির্বাচন হবে। অনেকে বিরোধিতা করছে, আমি বিরোধিতা করিনি। ডক্টর ইউনূস হচ্ছে সত্যের সপক্ষে থাকা, তার সাহস দেখানো, কারণ তাকে আমরা এখনো পর্যন্ত শ্রদ্ধা করি। আপনার যখন এতই বিবেক আছে, এতই যখন সত্য জানেন, তাহলে ছেলেপুলেদেরকে রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন? আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করেন, নির্বাচন করেন, জনগণ ভোট দিলে প্রথম অভিনন্দন বিএনপি আপনাকে জানাবে। একটু সাহস দেখান, লুকোচুরি করেন কেন? বিএনপির উপরে যত অত্যাচার হয়েছে, আপনি তো রাজনীতি করার জন্য একটা মামলাও খাননি। 60 লোক ব্যাংকক সিঙ্গাপুরের হওয়ার প্রয়োজন নাই। বাংলাদেশের কনটেক্সট ডিফারেন্ট, সুতরাং আমাদেরকে বাংলাদেশের যে সম্ভাবনা আছে এইটার উপর আমরা যদি সঠিক বিনিয়োগ করতে পারি, দেশি বিদেশি বিনিয়োগ আসে, তাহলে দেশের অর্থনীতি সঠিকভাবে এগিয়ে যাবে। এর 3টে পন্থা আছে। একটা হচ্ছে আপনি টাকা ছাপিয়ে দেশের উন্নয়ন করা, সেটা আমরা হাসিনার জমানায় দেখেছি, টাকা ছাপিয়ে উন্নয়ন। আরেকটা হচ্ছে ঋণ নিয়ে উন্নয়ন, সেটাও আমরা দেখেছি। কিন্তু সবচেয়ে ভালো অপশন হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে যে উন্নয়ন হবে সেটা হচ্ছে সাস্টেইনেবল উন্নয়ন, এবং এই জন্য দেশি বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা অত্যধিক। একটি অর্থনীতি যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমার মনে হয় থার্ড অপশন যেটা হচ্ছে বিনিয়োগের মাধ্যমে, সেটা প্রাইভেট সেক্টর দেশের বাইরে থেকে বিনিয়োগের মাধ্যমে সত্যিকার অর্থে একটা সাস্টেইনেবল ইকোনমি আমরা করতে পারবো। আমরা বিগত সময় দেখেছি যে এখানে বিভিন্ন ধরনের প্রতিকৃতি অঙ্কিত হয় এবং বিভিন্ন ধরনের মূর্তি বলি বা বিভিন্ন ধরনের প্রতিকৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে 14 এপ্রিল উপলক্ষে অঙ্কিত হয়। কিন্তু এইবার আমরা দেখেছি যে স্বৈরাচার শেখ হাসিনার প্রতিকৃতি অঙ্কিত হয়েছে, এবং এটা একটা 5 তারিখের পর থেকেই অনেকেই বলছে যে শেখ হাসিনা ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে। কিন্তু শেখ হাসিনা যে এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার এই প্রতিকৃতির মাধ্যমেই যে ফিরে আসবে, এমনটা কিন্তু আমরা কল্পনা করিনি বা এমনটা কিন্তু আমরা ভাবিনি। তো সেক্ষেত্রে এটা একটা শিক্ষা, সামনে যারা স্বৈরাচার হিসাবে আবির্ভূত হওয়ার চিন্তাভাবনা করছেন বা সামনে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য এটা একটা শিক্ষা যে শেখ হাসিনা যদি এভাবে ফিরে আসে, সামনের যারা ক্ষমতায় আসবেন তারাও হয়তো এভাবে কোনো না কোনোভাবে ফিরে আসবেন। এবারে নববর্ষের প্রতিপাদ্য বিষয় নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। আমি প্রথম বর্ষের শিক্ষার্থী, এবছর প্রথম কাজ করছি, ভীষণই ভালো লাগছে। এই যে আশেপাশে দেখা যাচ্ছে মাস্ক হচ্ছে, পাখি হচ্ছে, পেঁচা হচ্ছে। আমরা অনেক অধিকার পরিষদের পক্ষ থেকে আজকের সংস্কার কমিশনের রিপোর্ট জমা হয়েছে। আমাদের যে বক্তব্য, আমরা যেটা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান করে সংবিধান সংস্কার করা এবং সংস্কারকৃত সংবিধান এর অধ্যাদেশের মাধ্যমে সেই সংস্কৃত সংবিধানকে মাধ্যমে আগামীর যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আরেকবার বলছি, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তীকালীন সংস্কারের অধীনে এই জাতীয় সরকার গঠন করে এবং জাতীয় সরকার গঠন করে আমাদের যে অধ্যাদেশ গঠন করে সংস্কারকৃত যে সংবিধান, এই সংস্কারকৃত সংবিধানের অধীনে আগামীর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আপনাদেরকে একটু জানাচ্ছি। সেটা হচ্ছে আমরা যে নারী আসনের ক্ষেত্রে যে 100 আসন যে প্রস্তাবনা করা হয়েছে, আমরা সেটির সাথে একমত। পাশাপাশি আপনারা জানেন যে সংবিধানের যে 70 অনুচ্ছেদ রয়েছে, সেই অনুচ্ছেদের ক্ষেত্রে অনেকেই এ বিষয়ে কথা বলতে চান। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনে করি যে এই 70 অনুচ্ছেদ অবশ্যই সংশোধন হওয়ার প্রয়োজন রয়েছে। এই বিষয়গুলো পাশাপাশি তরুণদেরকে নাথিং ম্যাজিক, উনি যেটা কাজটা করেছেন সেটা হলো গিয়ে উনি আসার ফলে উনি বলে ব্যাপার না, এখানে ব্যাপারটা হলো যে হাসিনা সরকার চলে যাওয়ার পরে, দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে, আমি ওভাবেই বলি, ওনার যত সাঙ্গপাঙ্গ ছিল সব বিতাড়িত হয়েছে। কেউ পালিয়েছে, কেউ দেশ ছেড়ে চলে গেছে, কেউ ঘাপটি মেরে আছে, গর্তে লুকাই গেছে। এই লোকগুলো চাঁদাবাজি করতো, নানা ধরনের অপকর্ম করতো, যার নেতিবাচক ফল পড়তো আমাদের বাস্তব জীবনে। ওই জিনিসটা অফ হয়ে গেছে, বিষয়টা কিন্তু সিম্পল, ওই জিনিসটা অফ হয়ে গেছে। এবং এটা অফ করার ক্ষেত্রে ডক্টর ইউনূস দারুণ কিছু দেখিয়েছে। আপনি একটা উদাহরণ দেখান তো, উনি কি দেখাইছে? ওটা অফ হয়ে গেছে। সোসাইটি, পুরো সমাজ ওদেরকে অফ করে দিয়েছে। এখানে আমি স্টুডেন্টদের ভূমিকাকে আমি ধন্যবাদ জানাই। কেন নেতৃস্থানীয় পর্যায়ে একটু আগে কিন্তু এই সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছিল। আপনি যেমনটি জানাচ্ছিলেন, ঈদের আগে এই
তৈরি পোশাক কারখানা রবিনটেক্সের শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে কিন্তু আজকে গতকাল থেকেই শ্রমিকরা এখানে বিক্ষোভ করেছিলেন শ্রমিকদের পূর্ণ বহালের দাবিতে, এবং গতকাল তারা কিন্তু রাস্তাটি অবরোধ করেছিলেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অনুরোধে গতকাল তারা রাস্তাটি খুলে দিল। আজ সকাল থেকে আবারও শ্রমিকরা জড়ো হতে শুরু করেন এবং এক পর্যায়ে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে সেখানে বিদ্যুতের খান দিয়ে কিন্তু রাস্তা চলাচল বন্ধ করে দেন। তাছাড়া তারা কিন্তু এই সড়কে আগুন জ্বালিয়ে দেয়। তারপর আইন শৃঙ্খলা বাহিনী এগিয়ে এসে রাস্তা পরিষ্কার উদ্যোগ নিলে কিন্তু শ্রমিকদের সাথে দাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। এক পর্যায়ে কিন্তু ওই দাওয়া পাল্টা দাওয়ায় বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং শ্রমিক আহত হয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জীবন রক্ষার্থে কিন্তু অনেক শ্রমিক আশেপাশের মেল কারখানার ভিতরে কিন্তু জায়গা নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু